আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেমন হবে? গোটা গায়ের সর্দার আমি আর আমার সর্দার তুই। তাই নাকি? এই সর্দার কিন্তু বড় মহাজন, খাজনা আদায় করবে তোর কাছ থেকে। জমিতে একবার মাত্র ফসল হয়, তারপর গেলবারে বর্ষা হয় নাই, এবারে চারা লাগালাম সব শুকিয়ে গেল, তো মহাজনের ধার শোধ করবো কি করে? আমার জমিতে সেচ দিয়েছিলাম, কিন্তু জল কোথায়? মোটর চালিয়ে মাটির নিচে থেকে জল তুলবো ভেবেছিলাম, কিন্তু মোটরের ভাড়া দেবো কোথা থেকে? ক্ষেত শুকিয়ে গেল। কয়েকখানা মোটর আছে মহাজনের ঘরে, আমাদের থেকে 3 গুণ ভাড়া বেশি চাইছে, সেই ভয়ে চাইনি। তা তোমাদের যে এই অবস্থা, এবারে সেটা গিয়ে বলনি? বলিনি ভেবেছো? সবই বলেছি, কিন্তু তাতেই তো বিপদ আরো বেড়েছে। মহাজন কারো ঘর থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে, কারো ঘর থেকে ছাগল তুলে নিয়ে যাচ্ছে, কারো ঘর দেখে দিয়ে যাচ্ছে নিয়ে নেবে বলে। কি ঘর নিয়ে নেবে বলেছে? এত বড় সাহস! সবার তো কিছু না কিছু বাধা আছে ওর কাছে, সেই জন্য তো ও ধরাকে সরা জ্ঞান করছে। কারো জমি জায়গা বাধা আছে, আবার কারোর। কি হলো? কি মোড়ল থামলে কেন বলো? দেখো মোড়ল, মুদেরকে যখন ডিকেছ তখন তোমাদের পেটের কথাগুলো তো খোলসা করে বলো, আর না হলে আমরা বিচারটা করবো কেমন করে? হ্যাঁ, আরে বাবা, তোমরা কি ভয় পাচ্ছ? হ্যাঁ, আরে কিসের ভয়? কি হারাবার আছে তোমাদের যে এত ভয় পাচ্ছ? কান্তি ভাই যা জিজ্ঞাসা করছে, যা জানতে চাইছে সব বলো। কি বলবো বলো? বাড়ির সমস্ত মেয়ে পর্যন্ত তুলে নিয়ে যাবে বলেছে, বাড়ির দাসী বাড়ি করে রাখবে। কৃতদাসী? তারও অধম, মেয়েগুলারে নিয়ে গিয়ে পাচার করবে। সব কটাকে পিচমোড়া করে গাছে বেঁধে গ্রামের লোকদের দিয়ে চাপকানো, দাঁতগুলো খুলে না হালের মুখে লাগিয়ে মাঠ চষানো উচিত। মন্দার বলো তো, তুলে আনি মহাজনের পক্ষে? রাতারাতি এমন শিক্ষা দিব না যেন চোখ তুলে তাকাতে না পারে গায়ের দিকে। তোমরা পাশে থাকলে আমরা দল বেঁধে গিয়ে মহাজনের ঘরে হামলা করতে পারি। শুনেছি ওর গুদামে হাজার হাজার টাকার শস্য দানা মজুদ আছে, সেগুলো লুট করে আমরা আবার চাষে হাত দিতে পারি। এমনিতে তো দেবে না, লুটে নেব। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? এখানে কথা বলতে তোকে অনুমতি নিতে হয়নি, বল। না, সবাই এত ক্ষেপে আছে তাই আর কি। আচ্ছা মোড়ল কাকা, তোমরা এইসব ব্যাপার পুলিশকে বলনি, নালিশ করনি? বলে আর লাভ কি রে বেটি? পুলিশ তো আমাদের পাশে থাকে নাই, থাকবেও না। বলবে আমাদেরই সব দোষ, এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে, আমরাই ধার শোধ করি নাই। কিন্তু এখন কি করবো বলো? টাকা তো চাই এদের, গান আছে কোথা থেকে? যাদের অডেল আছে তাদের কাছ থেকে। আমরা যেভাবে চলতাম সেইভাবে চলবো। একদম একদম কথাটাই ঠিক, আমাদের পথেই চলতে হবে। তবে একটু আস্তে সবকিছু করতে হবে, আমাদের ভেবে চিনতে পা ফেলতে হবে। তোদের দল হয়তো এখনো তককে তককে বসে আছে চারিদিকে, আমাদের একটু ভেবে চিনতে করতে হবে যা করবো। আরে এক হাট লোকের মাঝখান থেকে টানতে টানতে নিয়ে চলে এলি, এখন আর দরজা বন্ধ করছিস। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে চুপ নাকি? কর, চেঁচাস না, কথা আছে। সকলের সঙ্গে কথা বলছিলাম, এখন সবাইকে ছেড়ে তোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে। এই এখানে না এসব মানায় না। তোরা সবাই কি ভালো বলতো? এই তুই না তোর মোটা মাথা খাটানোর চেষ্টা করিস না একদম। তুই যা ভাবিস, যা বলিস সব ভুল, তাই এত বিপত্তি। এই তোকে পই পই করে বারণ করেছিলাম না এসব দিকে না এগোতে? কোন দিকে? তুই আবার ওদের মাথায় লুটপাটের ভাবনা ঢোকাচ্ছিস কেন রে? সুখে থাকতে ভূতে কি লচ্ছে? নিজেই বলছিস খোঁচরের দল ওত পেতে আছে, এবার ধরা পড়লে খুব মুশকিল হবে, জান প্রাণ নিয়ে টানাটানি হবে। তারপরেও কেন এসব প্ল্যান ভাবছিস? তো কি করবো? নতুন বউ নিয়ে তালপুকুরে বসে চাঁদ দেখবো? ধনপতি কাকার কথাটা শোনার পর থেকে না আমার মাথার ভেতরটা জ্বলছে একবারে। শোন নীলু, তোর এই বই পড়া বুদ্ধি দিয়ে না আমাদের সংগ্রাম, আমাদের লড়াই বোঝার চেষ্টা করিস না, হবে না সেটা। তুই যদি আমাদের সঙ্গে থাকতে পারিস ভালো, বাধা দিস না। কিন্তু দেবো আমি বাধা, দেবো, কারণ আমি একটা বিপদের ছায়া দেখতে পাচ্ছি ক্রান্তি। এবার ধরা পড়লে পুলিশ শুধু তোকে না, গোটা গ্রাম শুধু তুলে নিয়ে যাবে। ক্রান্তি, আমরা একটু ভেবে চিনতে পা ফেলি। তুই আমার কথাটা শোন, শোন না। বল। শোন, আমার কথাটা ঠান্ডা মাথায় ভালো করে শোন। আমাদের সবাইকে একসঙ্গে কিছু একটা করতে হবে, একসঙ্গে, যাতে আমরা একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি, পরিবার নিয়ে, গ্রামের সবাইকে নিয়ে।
গ্রামের সবাইকে নিয়ে আমরা যাতে একসঙ্গে থাকতে পারি, পুলিশের ভয় না পালিয়ে আমরা মাথা উঁচু করে যাতে বাঁচতে পারি, এরকম কিছু একটা ভাবতে হবে আমাদের। তোর কথা হলো শুনতে খুব ভালো লাগছে, বিশ্বাস কর শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে তাড়ি তাড়ি খাই, কিন্তু আমাদের জীবন না অত সুখের নয়। আচ্ছা আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, এই গ্রামে কার কার বাড়িতে কটা গাই গরু ছাগল আছে তুই বল। তা আছে এখনো অনেকের বাড়িতে, তবে খুব বেশি দিন থাকবে না। সবাই সুযোগ খুঁজছে ওই গরিব মানুষগুলো সবকিছু লুট করে নেওয়ার জন্য। হঠাৎ করে দেখবি বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। পরের কথা পরে ভাববে, আগে বল গ্রামে যার যার বাড়িতে গরু গাই ছাগল আছে সব মিলিয়ে 40 লিটার মতো দুধ পাওয়া যাবে রোজ? তা হতে পারে। বেশ, এখান থেকে শামুকটোলা কত দূর? সাইকেলে গেলে 1.5 ঘন্টা। ঘন্টা দেড়েক তো লাগবেই। শামুকটোলায় বেশ টুরিস্ট আসে, বেশ কয়েকটা চালু হোটেল দোকান এসবও আছে, সেখানে তো দুধ দই এসবের প্রয়োজন। তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে দুধ সাপ্লাই করব। তুই ভেবেচিন্তে কথা বললি না জানা, এইসব করে ঠিকঠাক রোজগার হতে কতদিন লাগবে বলতো? অন্তত 1টা বছর। এই 1 বছরে তুই কি করবি? মহাজনের লোক যখন টাকা আদায় করতে আসবে তখন তারা তোর ভাবনা শুনবে। এই 1 বছরের মধ্যে আরো 5 জন গলায় দড়ি দেবে, আরো কতজন লাঠির ঘা খাবে তোর কোনো ধারণা আছে? এবার কিন্তু তোর যুক্তি কথা বলছে না ক্রান্তিভূষণ, তোর আবেগ কথা বলছে। দুটোকে এভাবে মিশিয়ে ফেলিস না। ক্রান্তি, একটাবার গায়ের লোকজনদের বলি না আমার কথাগুলো, দেখি না তারা কি বলে। যদি তারা কিছুতেই না মানে তখন তাহলে আমরা অন্য কিছু ভাববো। বেশ ঠিক আছে, তুই গ্রামের সকলকে বোঝা তুই যা বলতে চাইছিস, দেখ পারিস কি। তবে একটা কথা, তারা কিন্তু খেপে আছে, এটা বলিস না। এই জন্যই তো তোকে এত ভালোবাসি, তুই মেনে নিস আমার কথা। না মানছি না, তোর ভুলগুলো যাতে তুই বুঝতে পারিস সেটার সুযোগ করে দিচ্ছি। তুই যখন গ্রামের সকলকে বোঝাবি না, আমি কিন্তু তখন উল্টো দিকে কথা বলবো, এটা ভুলে যাস না। ঠিক আছে সর্দার, हो जाए চ্যালেঞ্জ, দেখি গ্রামের লোকজন কার কথা শোনে। এই, তোর মতলবটা কি? তুই কি সর্দার হতে চাইছিস? হ্যাঁ, আমাকে হটেই দিয়ে সর্দার হতে চাইছিস তুই? কেমন হবে? গোটা গায়ের সর্দার আমি আর আমার সর্দার তুই। তাই নাকি? এই সর্দার কিন্তু বড় মহাজন, খাজনা আদায় করবে তোর কাছ থেকে এখন। দূরখান খোলা রেখে আচ্ছা আমি কি করে জানবো এসব পাকড়া পাকড়ির কথা? আমি কিন্তু এসেছিলাম খবর নিতে যে খাবারের জোগান কতদূর, কিন্তু সে তো দেখিয়ে তো বলছি যে তোমরা ভাত টাত খাবে নাকি তোমাদের এসব চুম চুম খেয়ে পেট খান ভরে গেছে। এই পাকা মেয়ে, অলি বেশি বকবো। আমি বংশীকে নিয়ে এর কাছে যাচ্ছি। কান্তিভাইকে দেখেছো, লাজে একদম পলাই গেল। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো তুমি এসে মন্দিরা, তোমার সাথে দরকারি কথা আছে। দরজাটা বন্ধ করো। হ